ইসলামে কয়েকটি জিনিস নিষেধ করেছেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আপনার সামনে আমি আলোচনা করব। দেখেন, এই যে মৃত ব্যক্তিদের গালিগালাজ করা যাবে কি না, যদি ওই ব্যক্তি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয় বা আপনার শত্রুও যদি হয়, এরপরেও তাকে গালি দেওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, যারা মৃত, তাদেরকে গালি দেওয়া যাবে না, যেহেতু সে তার আমল নামা নিয়েই চলে গেছে। আমি এখানে আর একটা জিনিস বলবো, হাদিসের মধ্যে আসছে, এটাও নিষেধ, ইসলামে নিষেধ করেছে। এই যে দুই পশুর মধ্যে, দুই প্রাণের মধ্যে উত্তেজিত করে লড়াই লাগানো যাবে কি না, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবী কেন নিষেধ করেছে যে দুটি প্রাণীর মধ্যে উত্তেজিত করে, তাদের মধ্যে উত্তেজিত ভাব তৈরি করে দিয়ে এরপরে লড়াই লাগানো জায়েজ নাই। যেরকম আমাদের দেশে আপনার করে দুটো ষাঁড় গরুর মধ্যে লড়াই লাগিয়ে দেয়। আরও বিভিন্ন রাষ্ট্রে আছে, বিভিন্ন রকমের খেলা দেখায়, বিশেষ করে আপনার মোরগ মোরগ লড়াই। হ্যাঁ, এটা কিন্তু জায়েজ নাই, ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আরেকটা বিষয় বলবো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, যদি কেউ বিপদে পড়ে, এই বিপদে পড়লে আনন্দ বোধ করা যাবে না, এটা নিষেধ। দেখেন, সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয় বা অন্য কোনো ধর্মের অবলম্বী হয়, অথবা আপনার শত্রুও যদি হয়, এরপরেও তার বিপদে আনন্দ বোধ করা যাবে না। আমরা কিন্তু এটা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তুমি যদি আনন্দ করো, আল্লাহ তার বিপদ দূর করে দিবেন, আল্লাহ তার বিপদ দূর করে দিবেন, আর ওই বিপদের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা ঢুকাই দিতে পারেন। অতএব প্রিয় ভাই, যদি আপনার আশপাশে কোনো মানুষ বিপদে পড়ে আনন্দ বোধ করবেন না, আল্লাহ তাআলা আমাকেও মারার তৌফিক দান করুন। অনেক সময় আমরা করে ফেলাই, মানুষকে দোয়া করা, আল্লাহ তুমি তাকে বিপদ দিয়েছো, রক্ষা করো, এই দোয়া করা যায় আছে, দোয়া করতেই হয়, তাই না? অতএব আমরা কি করি, বিপদে আপদে মানুষের বিপদ দেখলে হাসি খুশি হই, আনন্দ বোধ করি, এটা ইসলামে সাপোর্ট করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে যে আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।